এই ফোনটা Realme 15 Pro এবার Pro Plus আসছে না। Realme বলে দিয়েছে তারা 15 আর 15 Pro এই দুটো ফোনে নিয়ে আসবে, ব্যাপারটা সহজ করার জন্য। তবে তার সাথে সাথে দামটা একটু কঠিন করে দিয়েছে কিন্তু, সেই ব্যাপারে বলছি। তবে তার আগে বলি যে ফোনটা এমনিতে কেমন লাগছে। দেখুন, ফোনের বক্স Realme যেরকম হয় একদম কোনো চেঞ্জ নেই, সেই টিপিক্যাল হলুদ কালারের বক্স, তার মধ্যে কালো দিয়ে লেখা। Realme নাম্বার সিরিজের ফোন মানে তার একটা ট্র্যাডিশন আছে, Realme সেটা বজায় রেখেছে। এবারও ফোনের বক্সে ফোন আছে, তার সাথে সাথে একটা চার্জার আছে, চার্জিং কেবল আছে, সিম ইজেক্টর পিন, কিছু কাগজপত্র আর একটা ব্যাক কভার। কিন্তু এবার Realme এই ফোনের মধ্যে যা পেরেছে দিয়ে দিয়েছে, মানে হাত খুলে দিয়েছে। তার বদলে হাত গুটিয়ে কিছু নেবে সেটা পরে বলছে। Realme কিন্তু এখনো ফোনে সেই ট্র্যাডিশনাল ডিজাইনটা বজায় রেখে চলেছে, সেই পুরোনো স্টাইলে ক্যামেরা বাম্প, সেই ট্র্যাডিশনাল একটা লুক। তবে হ্যাঁ, কালারটা নতুন করেছে, এই ব্যাক প্যানেলটা বেশ স্মুথ লাগছে। বলছে পার্সিয়ান ফিউশন থেকে তারা এখানে ইন্সপায়ার হয়েছে। আমি জানি না কোন পার্সিয়ান লোকেরা এরকম ফোন টোন ইউজ করতো, তবে হ্যাঁ, নামটা শুনলে একটু বেশ ওয়েট বেড়ে যায় না? এরকম নতুন নতুন কালার দিয়ে একই রকম দেখতে ফোন আপনাদের কতটা ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন। এবার ফোনে খারাপ কি কিছু নেই, অনেক কিছু আছে, সেগুলো ভিডিওর শেষে বলি। ফোনের ফ্রেমটা কিন্তু প্লাস্টিক, এত দামি একটা ফোন, এখানে মেটাল ফ্রেম দিলে অবশ্যই সেটা ঠিক হতো। তবে ফ্রেমের চারপাশে একবার ছোটাছুটি করে আসলে কয়েকটা জিনিস দেখা যায়। যেমন এখানে ডুয়াল স্টুডিও স্পিকার আছে, IR ব্লাস্টার আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সেটাও দিয়েছে। সাউন্ড কোয়ালিটি কেমন একবার শুনে নিয়ে আসুন। সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো? এমনিতে তো ভালোই লাগছে, যথেষ্ট লাউড আছে, তবে ক্ল্যারিটি বোধহয় আর একটু বেটার হওয়া উচিত ছিল। আবার সেই কার্ভ ডিসপ্লে অনেকেরই পছন্দ হবে, কেউ কেউ কার্ভ ডিসপ্লে নিতে ভয় পান। তবে এই ডিসপ্লেতে যা কিছু দেওয়া যেত সবকিছু বেশি বেশি করে বাড়তি দেওয়া হয়েছে। যেমন এই অ্যামোলেড প্যানেলটা 120 হার্টজের হওয়ার কথা ছিল, কিন্তু Realme দিয়ে দিয়েছে 144 হার্টজ। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস কত হতে পারে? 2000, 3000, 4000, 5000? না, ওইসব কিছু না, আরো বাড়তে বাড়তে এখন 6000-এ গিয়ে পৌঁছে গেছে। এই ফোনটার ডিসপ্লের পিক ব্রাইটনেস 6500 নিট, মানে আপনার ভবিষ্যতের থেকেও বেশি উজ্জ্বল। এখন Realme প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিল এই ফোনে সব বড় বড় জিনিস দেবে, মানে বেশি বেশি সংখ্যা শোনা যাবে, আপনাদের দিকে স্পেসিফিকেশন ছুড়ে ছুড়ে মারা হবে। তো এই ফোনের ব্যাটারি কত হতে পারে? 5000-এর জায়গায় 6000, 6000-এর জায়গায় 6500? কিন্তু না, এই ফোনে Realme সব থেকে বড় ব্যাটারি দিতে চেয়েছে, তাই 7000 mAh ব্যাটারি। আর সাথে ফাস্ট চার্জিং এর একটা কম্বিনেশন তো থাকতেই হবে, Realme-র ফোন বলে কথা। হুক চার্জিং আছে এবং সেটা 80 ওয়াটের। কিন্তু মজার ব্যাপার এটাই যে এত বড় ব্যাটারি দিয়ে, এত ফাস্ট চার্জিং দিয়ে Realme এই ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা রাখতে পেরেছে, হালকাও রাখতে পেরেছে। এবং যেহেতু এখানে কার্ভ ডিসপ্লে আছে আর ব্যাক প্যানেলটাও একটু কার্ভ করে দিয়েছে সাইডে, তাই ফোনটা আলটিমেটলি বেশ পাতলা মনে হচ্ছে এবং হাতে ধরতেও বেশ কমফোর্টেবল লাগছে। মেইন ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দিয়ে 50 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেলফি ক্যামেরা সেটাও 50 মেগাপিক্সেলের। হ্যাঁ, Realme-র ফোনে ক্যামেরা বেস্ট হয় না, এই ফোনের ক্যামেরাও বেস্ট নয়, কিন্তু একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এই জিনিসগুলো কিন্তু সত্যি কিছু অ্যাপিল রাখে। তবে হ্যাঁ, অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা নয়। এখানে যে AI পার্টি মোড দিয়েছে বা এত AI ফিচার দিয়েছে, কনস্ট্যান্টলি AI আমাদের নানা রকম সাজেশন দিচ্ছে, এডিট করে দিচ্ছে। AI দরকারি, আজকের দিনে ফোনে AI থাকাটাই উচিত। কিন্তু ব্যাক সাইডে এই তাহলে থার্ড ক্যামেরার মতো জিনিসটা কি? চার্জার বুঝলেই বুঝতে পারবেন। এবার এই দেখুন, এটা হচ্ছে আসলে একটা বড় সড়ো নোটিফিকেশন লাইট। Realme এটার নাম দিয়েছে পালস লাইট, আর দেখতে করেছে ক্যামেরার মতো। আর বাকি দুটো ফ্ল্যাশ লাইটের মধ্যে একটা ওয়ার্ম লাইট দিচ্ছে, একটা কুল টোন দিচ্ছে, কিন্তু সেগুলোর ব্রাইটনেস আবার বাড়ানো কমানো যাচ্ছে এইভাবে। এখানে Android 15-এর ওপর Realme UI 6 রয়েছে। এখানে প্রচুর ফিচার আছে, যেমন এর মধ্যে ওই ডাইনামিক আইল্যান্ড যেটা অ্যাপেলের থাকে, সেই রকম একটা জিনিস দিয়েছে, সেটাকে সুন্দর করে কাজে লাগিয়েছে। হট অ্যাপস, হট গেমস এখনো আছে। তবে Realme-র ফোন যেখানে এটা আমরা মেনে নেব, শুরু থেকেই এরকম মানসিক প্রস্তুতি নিয়েই তো আমরা ফোন কিনি। এবার যদি AI এর প্রসঙ্গে আসি, Realme এখানে AI এর ক্ষেত্রে অনেক নতুন কিছু করেছে বলছে, কিন্তু আসলে বেসিক্যালি যেটা করেছে যে AI আমরা কথা বলে কন্ট্রোল করতে পারবো। এতদিন কমান্ড দিতে হতো, হাত দিয়ে কিছু টাচ করতে হতো। গেমিং এর সময় AI কে জিজ্ঞাসা করবো যে এটা কি করা যায়, ওটা কি করা যায়, AI তার উত্তর দেবে মুখে মুখে। এই জিনিসটা কিন্তু সুবিধাজনক, একটু নতুনত্ব লাগছে, তবে খুব স্পেশাল কিছু ব্যাপার নয়। এছাড়া ক্যামেরার ক্ষেত্রে AI জিনি বলে একটা ফিচার দিয়েছে, মানে ধরুন আমি এখন নিজের সেলফি যদি তুলি, টার্ন মাই হেয়ার কালার ইনটু রেড, দেখা যাক এবার আশা করি পারবে। এটা অদ্ভুত কিছু দিয়েছি তো, চুলের রং টিকটকের মতো করে দিতে পারবে। ওরে বাস করেছে কি, AI মাল্টিটাস্কার বলে এখানে একটা ফিচার দেওয়া হয়েছে। আপনি যেসব অ্যাপগুলো খুব বেশি ইউজ করেন, যেটা তাড়াতাড়ি খুলতে চান, সেটাও খুব তাড়াতাড়ি যাতে খোলা যায় তার জন্য এখানে ফিচার আছে। মানে কোনো প্রোকাস্টিনেশনের জায়গা নেই, আপনি জাস্ট বলবেন AI ম্যাজিক গ্লো, মানে মাঝরাতে ঘুম থেকে উঠে যদি সেলফি তুলতে ইচ্ছা করে, না না
করতেই পারে, তখন এআই ম্যাজিক গ্লো আপনার গ্লো বাড়িয়ে দেবে, আর আলো টালোর যে ফ্লেয়ার আছে সেই ফ্লেয়ারগুলোকে কমিয়ে দেবে, এআই গ্লেয়ার রিমুভার। রিয়েলমির ফোনে রিয়েলমি বরাবর দীর্ঘদিন ধরে রিয়েলমি ল্যাব বলে একটা জিনিস দেয়, তার মধ্যে হার্ট রেট মেজার করার একটা সুবিধা দিয়েছে। মানে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে ইন ডিসপ্লে, সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মধ্যে যদি আমরা আঙ্গুল রাখি এইভাবে হার্ট রেট মেজার হতে থাকে, এবং এই জিনিসটা খুব একটা কোনো কাজের নয়, কিছুটা গিমিক, এবং এটা এর আগে বহু ভিডিওতে এক্সপোজ করা হয়েছে। তো সেক্ষেত্রে এই ফোনেও রিয়েলমি এটা দিয়েছে, হ্যাঁ থাকলেও একটু খেলাধুলো করা যাবে এই অবধি। এবার এআই গেমিং এর ক্ষেত্রেও কিছু হেল্প করবে। এআই গেমিং কোচ বলে একটা জিনিস আছে, মানে আজকাল খেলাধুলো এত কঠিন হয়ে যাচ্ছে, ক্রিকেটে কোচিং হয়, ফুটবলে কোচিং হয়, তো মোবাইল ফোনে কোচিং হবে না? এবার পারফরমেন্সের কথায় যদি আসি, রিয়েলমি এখানেও কিন্তু খুব একটা, প্রসেসরটা কিন্তু মিড বাজেটের ফোন হিসেবে ভালো প্রসেসর, আর তার সাথে সাথে তো অজস্র এআই রয়েছে। মানে এখন এই ফোনে গেম এতটাই ভালো চলছে, এতটাই স্মুথ চলছে, মানে এটা বলতেই হচ্ছে যথেষ্ট ভালো গেম চলছে, যে এরপর যদি আপনি পাবজিতে হেরে যান তাহলে তার জন্য কোনো অজুহাত দেওয়া চলবে না। কিন্তু এই প্রসেসরটা AnTuTu বেঞ্চমার্কস করে 1 মিলিয়নেরও ওপরে স্কোর করেছে, সেক্ষেত্রে এখানে গেমিং মোটামুটি করাই যায়। ফোনটা খুব একটা গরম হয় না, প্রসেসরটা যথেষ্ট ভালো, তবে একেবারে গরম হয় না এরকমও নয় কিন্তু। তো রিয়েলমি এবার এই ফোনটা রিয়েলমি 15 প্রো কত দামে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে 30,000 রুপির মতো দাম, তারপর অফার টফার দিয়ে আরো কমে পাওয়া যাচ্ছে এরকম তো দেখানো হবে, সেসব তো ঠিক আছে, কিন্তু 30,000 টাকায় এই ফোনটা কতটা জাস্টিফাইড? দেখুন, এআই নিয়ে অনেক কিছু করেছে রিয়েলমি, খেলাধুলো করা যাবে, ফোনটাতে একটা ট্র্যাডিশনাল লুক আছে, যদিও ব্যাক সাইডে প্লাস্টিক, তবুও ফোনটা দেখতে প্রিমিয়াম লাগছে। এছাড়া রিয়েলমির ফটোর ব্যাপারটা একটু দুর্বল থাকে বরাবরই, এবার টেলিফটো লেন্সটাই দেয়নি, তারা 15 প্রো প্লাস দিলে হয়তো টেলিফটো দিত, তবে 30,000 টাকার একটা ফোনে টেলিফটো জুম লেন্স পেলে একটু বেশি ভালো লাগে, সেটা নেই। প্রসেসর যেটা আছে মিড বাজেটের জন্য ঠিকঠাক প্রসেসর, তবে বিশাল আহামরি কিছু এরকমও নয়, তবু রিয়েলমি কিছু জায়গায় ভালো করেছে, বড় ব্যাটারি দিয়েছে, অপটিমাইজেশন কতটা ভালো সেটা এবার দেখতে হবে, ডিসপ্লে ভালো দিয়েছে, তো সেই সবগুলো আমরা চালিয়ে দেখবো। ডিসপ্লেতে যদিও বলে রাখি যে শুধু ইউআই এর ক্ষেত্রে 144 হার্জ সাপোর্ট করছে, বেশিরভাগ ক্ষেত্রে এখনো করছে না, তো গিমিকের দিকে আমার মনে হচ্ছে রিয়েলমি যেন একটু বেশি নজর দিয়েছে। যাই হোক, রিয়েলমি 15 প্রো প্লাসকে না হয় একটু মিসই করলাম, রিয়েলমি 15 প্রো এখন প্রো প্লাস হয়ে উঠেছে। তো এই ফোনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।